স্যার, কথা শোনা যায় না তো স্যার। আচ্ছা, আমরা যে জায়গায় ছিলাম সেটা হলো আমরা আহ, উম, এখান থেকে আমরা কি কাস্টমাইজে ক্লিক করলে আমাদের কি নতুন ইন্টারফেস, যেমন কি আমরা নর্মালি ওয়েবসাইট কাস্টমাইজের জন্য কি আমরা যেটা দেখি ওয়ার্ডপ্রেসে। So, এই যে এখানে হলো সবচেয়ে সুবিধা যে আপনি নর্মালি ড্র্যাগ অ্যান্ড ড্রপ অ্যান্ড ইজিলি সবকিছু করতে পারেন। যেমন এখানে যদি আমরা স্লাইড স্লাইডকে একটা ইমেজের উপর একটা ইমেজ আসছে, এখানে যদি আমরা ক্লিক করি তো এখানে সিলেক্ট ইমেজ আমরা এখান থেকে আচ্ছা ফ্রি, এখানে আপনার ফ্রি অনেক ইমেজ কিন্তু পাবেন। ধরেন আমরা এটা দিলাম, দিয়ে দেওয়ার অটোমেটিক আমাদের ইমেজ এটা সেট হয়ে গেল। তারপর আমরা যদি আচ্ছা এটা দেওয়ার পর আমরা সিলেক্ট করলাম, এখানে আপনার যা লেখা আছে যদি আপনি ব্যাকে এসে আপনার এই যে সাইট টাইটেল এখানে ক্লিক করলে এখান থেকে সাইট টাইটেল ধরেন এখানে আমরা ওয়েলকাম দিলাম, ওয়েলকাম, এটা আপনার সুবিধার্থে। এটা যে আপনাকে করতে হবে ক্লায়েন্টের ক্ষেত্রে সেটা না, আপনি আপনার প্র্যাকটিস পারপাসে আপনি ডিজাইন হালকা শিখে রাখলেন তাহলে আপনার সুবিধা হবে, তাই না? সেভাবে আপনি কাস্টমাইজ করতে পারবেন। তারপর এখানে নর্মালি আরো কিছু যেমন এই যে ফুটার অংশ, নিচের যে অংশগুলো আপনি কাস্টমাইজ, তারপর আইকন, এখানে যদি অন্য কি ভিডিও বা ইমেজ, দেন এখানে আমরা ইমেজ এখানে ক্লিক করলে এই ইমেজটা চলে আসলো, তাই না? এই যে ইমেজটা নতুন, এটা আপনি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আপনি উপরে নিচে, ধরেন আমরা একবারে উপরে রাখতে চাচ্ছি, তাহলে দেখেন উপরে আগে কি স্লাইড ছিল এখন কি ইমেজ হয়ে গেল। এভাবে কি আপনি রাখতে পারেন, সেটা আমরা ডিলিট করতে পারবো। সো এভাবে করে আপনি কি সেভ করবেন, সেভ করলে কি আপনি যা ডিজাইন করবেন সেটা কি অটোমেটিক সেভ হয়ে যাবে। এবং বিস্তারিত যদি আপনি ডিজাইন সম্পর্কে আলো ভালো করে জানতে চান, ইউটিউবে অনেক ভিডিও পাবেন আপনি কিভাবে ডিজাইন অ্যাট্রাকটিভ ডিজাইন করবেন এটা। সেটা আমাদের মাথায় ঘামিয়ে অত কোনো কাজ নাই। এখানে দেখেন আমাদের যেটা প্রয়োজন, যে আপনি যদি কাউকে দেখাতে চান বা অন্য কাউকে আপনার, ধরেন আপনার ফেসবুক পেজ আছে, আপনি শপিফাই দিয়ে কি আপনি ডিজাইন করছেন, সেক্ষেত্রে আমি কি বললাম যে আপনি শপিফাই দিয়ে ডিজাইন করলে অবশ্যই কি ফ্রিতে আপনি কি করতে পারবেন, এবং ফ্রিতে করলে কি শপিফাই একটা পাসওয়ার্ড সেট করে দেয় বা আপনি পাসওয়ার্ড সেট করতে পারবেন। এটা হলো আপনি ওই পাসওয়ার্ডটা কি বা কিভাবে সেট করবো সেটা হলো আপনি অনলাইন স্টোর থেকে কি থিম অপশনে এখানে দেখেন উপরে, দেখেন উপরে এখানে কি স্টোর পাসওয়ার্ড, সেই স্টোর পাসওয়ার্ডে ক্লিক করলে এখানে দেখেন আমাদের কি স্টোর পাসওয়ার্ডটি আছে। এখান থেকে ধরেন আমি ধরেন ছোটার এবিসিডি দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর এখানে আমরা সেভে ক্লিক করব। আপনি যেটা দিবেন সেটা কি সেভ হয়ে যাবে। এখন যদি আমরা এটা যদি আমরা নতুন একটা maybe নতুন একটা ইনকগনিটো মোড নিয়ে যদি আমরা এখানে আবার পেস্ট করে দিই, পেস্ট করে দিলাম, এখন দেখেন আমাদের কি অবশ্যই কি যেটা বললাম পাসওয়ার্ড, এখন আমরা এ বি সি ডি টাইপ করলাম, দিয়ে আমরা যদি ইন্টার দিই দেখেন আমরা ওয়েবসাইটে, আমাদের ওয়েবসাইট যেটা সেটাকে আমরা অটোমেটিক চলে আসবো। এবং এখানে প্রোডাক্ট যেগুলো আছে, এখানে কোনো প্রোডাক্ট কি আমরা অ্যাড করে নাই, যার কারণে এখানে কি কোনো প্রোডাক্ট অ্যাড হচ্ছে না। তো এখান থেকে আপনার মাই অ্যাকাউন্ট, তারপর এখানে যেগুলো সেগুলো করতে পারবেন, কিন্তু ওয়ার্ডপ্রেসের মতো আমরা কি করলাম, ওয়ার্ডপ্রেসে আমরা কি করলাম, আমরা কোনো একটা প্রোডাক্ট কিনলাম, কেনার পর কি পারচেস কমপ্লিট করলাম, তাই না? সেটা করতে পারবেন না, এই ছবিটা শপিফাই রাখেনি। কারণ এই সুবিধা যদি রাখতো তাহলে দেখা যেত আপনার শপিফাইতে অনেক ইজিলি কি মুভ বা অনেক কিছু করা যাচ্ছে, সেটা আপনি ক্যাশ অন ডেলিভারিও করলে তাহলে কি লস হয়ে যেত, যেখানে আপনার পেইডে আপনি $19 দিচ্ছেন সেটা কি তারা পেত না। তো এই কারণে সেই বিষয়টা রাখেনি। তো এখান থেকে আমরা নর্মালি দেখেন এখানে যদি ক্লায়েন্টের অর্ডার হিস্টোরি, এখান থেকে কি যারা অর্ডার করবে সে অপশন পাবেন। প্রোডাক্ট, যদি কোনো প্রোডাক্ট থাকে বা আপনি কোনো প্রোডাক্ট অ্যাড করতে চাচ্ছেন সেক্ষেত্রে কি অ্যাড এ প্রোডাক্ট ক্লিক করবেন, ক্লিক করে এখানে টাইটেল, ডিসক্রিপশন, মিডিয়া, প্রোডাক্টের ক্যাটাগরি, প্রাইস, এই প্রাইস কত প্রাইস রাখতে চাচ্ছেন, কম্প্রোমাইজ প্রাইস অর্থাৎ ডিসকাউন্ট প্রাইস যেটা সেটা, তারপর কস্ট পার, এগুলো যেগুলো আছে সেগুলো। সো এটা যদি আপনি নর্মালি প্রোডাক্ট অ্যাড করতে চান সেভাবে করবেন। এবং অ্যাডভান্স আমরা
ওভাবে দেখাবো না। এটা আমরা নর্মালি আমাদের কাজের সুবিধাতে কোন অপশনে কি আছে সেটা দেখাবো। এবং এই শপিফাইতে যদি আপনি দেখেন সেক্ষেত্রে আপনি অনেক কাজ পাবেন। যেমন স্টোর ডিজাইন, এখন স্টোর ডিজাইন অর্থাৎ আপনি ওয়েবসাইট ডিজাইন যেটা সেটা। তারপর অনেক যাদের হাজার হাজার প্রোডাক্ট থাকে, আহ তারা কি প্রোডাক্ট আপলোডের জন্য শুধুমাত্র কি আপনি প্রোডাক্ট আপলোড করবেন ডিজাইন করে, এই বা ইম্পোর্ট করতে পারবেন। ইম্পোর্ট করে আপনার নর্মালি একটা এক্সেল ফাইলের মাধ্যমে কি ইম্পোর্ট করলে কি অটোমেটিক সব ফাইল হয়ে যায়, সেটা করতে পারবেন। অথবা অনেক সময় কি যে অর্ডার পারচেস অর্থাৎ অর্ডারের যে প্রসেসটা, কারা অর্ডার করলো, অর্ডারের লিস্ট কি কি করলো, কোন প্রসেসে আছে, সেগুলোকে একটা শিট করা, সেগুলো কি আমরা কি শপিফাইতে পাই। কোনো কয়েকটা কাজ যদি আমরা ফাইবারে দেখে যাই, fiverr.com, এখান থেকে ধরেন আমরা সার্চ দিলাম শপিফাই। শপিফাই লিখে আমরা যদি সার্চ করি, এখানে দেখেন আমরা শপিফাই ডেভেলপার, এখানে শপিফাই ডেভেলপার সব ডেভেলপারে আসছে। আচ্ছা, শপিফাই স্টোর ডিজাইন যেটা বললাম, তারপর ডিজাইন শপিফাই, অর্ডার ফুলফিলমেন্ট অর্থাৎ যেগুলো কি অর্ডার প্রসেসিং যেটা সেটা, যেমন অর্ডার ফুলফিল করবে ব্যক্তি অর্থাৎ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট যেগুলো কাজ থাকে এর মধ্যে শপিফাই কি পড়ে। এখানে একদিনের জন্য স্টোর ম্যানেজমেন্ট করবে 1 থেকে 2 ঘন্টা। আর যদি অথবা কি 20-25 থেকে কি 30টা সিঙ্গেল প্রোডাক্ট আপলোড করবে, অথবা 15 থেকে 20টা কি অর্ডার ফুলফিল করবে, এর জন্য কি $10। স্ট্যান্ডার্ডে তার প্রাইস হলো $60, প্রিমিয়ামে কি $200। যারা অর্ডার করেছে তাদের কি বেশিরভাগ স্ট্যান্ডার্ড অর্থাৎ 4 দিনের জন্য, বা বেসিকও করতে পারে, অর্থাৎ প্রথমে দেখার জন্য, যদি কাজ ভালো লাগে সে কি আর নিতে পারে। সো এটা যেমন ফুল ব্র্যান্ডের দেখলাম। তারপরে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট অর্ডার, এখানে আমরা যদি শপিফাই প্রোডাক্ট আপলোড ই কমার্স ম্যানেজার, ই কমার্সের মধ্যেই পড়ে এগুলো সবকিছু। তো ই কমার্স ম্যানেজমেন্টের মধ্যে এই শপিফাই প্রোডাক্ট আপলোড এবং আহ, এর মধ্যে নাই। তো এটা আমরা যেটা দেখছি শপিফাই এর, আমরা কি একটা ডিজাইন দেখলাম, অর্ডার ফুলফিলমেন্ট, প্রোডাক্ট আপলোড, তারপর এই যে মার্কেটিং এর সময় অনেক কিছু আমার পাই, অ্যানালাইজ অর্থাৎ রিপোর্ট তৈরি করা। এগুলো আপনার যখন আপনার প্র্যাকটিস থাকবে, যদি আপনি গিগ দেন সেক্ষেত্রে কি গিগ দেওয়ার ক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে সে গিয়ে কতগুলো কি গিগ আছে সেই টপিকের উপরে, সেগুলোকে আপনাকে দেখতে হবে। যেমন এটার উপর কি 2100 প্লাস, এবং মোটামুটি ভালোই আছে। স্যার, একটা কথা জানতে চাইছিলাম। জি বলেন। স্যার, আমি যদি এই অ্যাকাউন্ট পার্টনার অ্যাকাউন্টটা খোলার পর কি আমি ওই যে মেইন অ্যাকাউন্ট আছে শপিফাই, এটাতে কি লগ ইন করতে আপনার কথা ঠিক বুঝতে পারলাম না। আচ্ছা, আপনার কোশ্চেন পরে নিচ্ছি, সমস্যা নেই। নেটওয়ার্কের কারণে মেবি হতে পারে। সো এখানে হলো আপনার আপনি সব বিষয় অর্ডার, প্রোডাক্ট, এই প্রোডাক্ট আপলোড, আচ্ছা প্রোডাক্টের বিষয়টা পরে আসছি। তারপর গিফট কার্ড, এগুলো অনেক অ্যাডভান্স। আপনার ইউটিউবে দেখবেন যে এক একটা মানে শপিফাইয়ের উপরই দেখা গেছে 30-40টা কি ভিডিও পাবেন। এক একটা ভিডিও দেখা গেছে 1 ঘন্টা 1.5 ঘন্টা এভাবে কি ভিডিও থাকে, এগুলো অ্যাডভান্স আরো বেশি। সো এখান থেকে আমরা যদি সেটিং এ যাই, সেটিং থেকে যদি আমরা আসি, দেখেন জেনারেল, এখানে হলো স্টোরের নাম, এগুলো এগুলো ক্লায়েন্টের কাছে সবকিছু থাকে। সো স্টোর ম্যানেজমেন্ট, এগুলো আমাদের কোনো কিছু করার দরকার নাই,
ক্লায়েন্ট আপনার এখান থেকে কি অ্যাক্সেস, আপনি কোনো কিছু চেঞ্জ করলে কি আপনার ক্লায়েন্টের সমস্যা হতে পারে, এটা করবেন না। প্ল্যান, এই প্ল্যান হলো যেমন আমরা কি ফ্রি ফ্রি ইউজ করছি, তাই না? ফ্রিতে আমরা কি শপিফাই স্টোর করলাম, শপিফাই যে ওয়েবসাইট সেটা করলাম, এই কারণে কি আমাদের কোনো চার্জ থাকবে না। যদি আমরা পেইড ভার্সনে যাই সেক্ষেত্রে আমরা চেঞ্জ প্ল্যান করে কি আমাদের ওয়েবসাইটটা কি এখান থেকে পেইড ভার্সনে নিয়ে যেতে পারবো যে কোনো সময়। এবং যদি আমরা না করি সেক্ষেত্রে কি আমাদের কোনো মান্থলি বিল লাগবে না, এটা করে দিয়েছে। তারপর বিলিং, অর্থাৎ যে চার্জটা, সেই বিষয়টা, সেটাকে আমাদের কোনো বিলিং দিতে হবে না, এই বিষয়টা এখান থেকে। তারপর এখানে ইউজার এন্ড পারমিশন, ইউজার এন্ড পারমিশন এটাই হলো মূল, এটা হলো ক্লায়েন্ট হলো এখান থেকে আপনাকে কি ইউজার এবং পারমিশন অপশন দিবে। অর্থাৎ এখানে যেমন দেখেন 15 জন স্টাফ, অর্থাৎ ধরেন আপনারা 5-6 জন মিলে কি একটা গ্রুপ করলেন, গ্রুপে আপনারা কি শপিফাই স্টোর ডিজাইন বা শপিফাই ম্যানেজমেন্ট সবকিছু কি প্রোডাক্ট আপলোড একসাথে কি প্র্যাকটিস করছেন। সেক্ষেত্রে মূল একজন অ্যাডমিন স্টোর ওনার একজন থাকবেন এবং 15 জন কি একসাথে স্টাফ কি অ্যাড করতে পারবেন। 15 জন অ্যাড স্টাফে যদি ক্লিক করেন এখান থেকে, এখানে দেখেন পারমিশন, কিছু কিছু পারমিশন সিলেক্ট অল পারমিশন দিলে কি একজন অ্যাডমিন যা করতে পারবে সবকিছু কি করতে পারবে। যেমন এখান থেকে ক্লায়েন্ট আপনাকে সব কিন্তু কি অ্যাক্সেস দিবে না। যদি আপনি অর্ডার ফুলফিলমেন্ট, যেমন এখানে কি অর্ডার ফুলফিলমেন্ট, এই কাজের জন্য কি ক্লায়েন্ট আপনাকে শুধুমাত্র অর্ডারের যে অপশনটা সেটা আপনাকে দিতে পারে। অথবা আপনি ডিজাইন করছেন সেক্ষেত্রে শুধুমাত্র যে আমাদের অনলাইন স্টোর অর্থাৎ থিমের মাধ্যমে যেটা, সেটা আপনাকে দিতে পারে। অর্থাৎ এখান থেকে আপনি যদি দেখা গেছে আপনার ক্লায়েন্টের সাথে কি সম্পর্ক ভালো, আস্তে আস্তে অনেক কাজ করেছেন, সেক্ষেত্রে আপনি ক্লায়েন্টের কাছে সব অ্যাক্সেস দিলে কি কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে কি ট্রাস্টের একটা বিষয়টা যখন মজবুত হবে তখন আপনার ক্লায়েন্ট সব অ্যাক্সেস দিবে। তো প্রথম অবস্থায় আপনার ক্লায়েন্ট আপনার যে 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 যেটা দরকার সেটাকে আপনাকে দিবে, এর বেশি দিবে না। তারপর চেক আউট, এই চেক আউটটা নর্মালি যে আমাদের কাস্টমার সেটা চেক আউটে কিছু কিছু ইনফরমেশন যেমন নাম, কোম্পানি নেম, এগুলো দরকার হয় এটা। সো এখান থেকে আমাদের আর কোনো কিছু দরকার নাই। তারপর ডোমেনের বিষয়টা একটু ক্লিয়ার করি। ডোমেনের বিষয় অর্থাৎ আমরা যে ডোমেনটা, যেমন আমাদের এটা কি ফ্রি ডোমেন, তাই না? এটা কি রিকভারি itbd.myshopify.com, এটা কি ফ্রি ওয়েবসাইট। কিন্তু আপনি যদি নিজস্ব ওয়েবসাইট ধরেন রিকভারি itbd.com ওয়েবসাইট একটা কিনলেন, এই ওয়েবসাইটটা আপনি চাচ্ছেন যে আমার এখানে সরাসরি কি শো করতে, অর্থাৎ আমরা ধরেন এখানে recoveryitbd.com, যেন কেউ যদি এই নাম দিয়ে সার্চ করে ও সরাসরি কি ওয়েবসাইটে চলে আসে এবং আগেরটা এটাও কি দিলে চলে আসবে। সো এই কারণে আপনি কানেক্ট এক্সাইটিং ডোমেন এনে ক্লিক করে আপনি যে ডোমেনটা কানেক্ট করতে যাচ্ছেন কানেক্ট করে তারা হলো একটা অ্যাড্রেস দিবে, সেগুলো কি ডোমেনের সাথে কানেক্ট করে আপনি কি অটোমেটিক কানেক্ট হয়ে যাবে। সো এরপরে আমাদের আর পলিসিস, এই পলিসি হলো আপনাদের যে ফুটারে, ফুটারে আপনাদের অনেক সময় সার্চ, প্রাইভেসি পলিসি অনেক কিছু থাকে। এই অপশনগুলো আপনি এখান থেকে কি চেঞ্জ বা এডিট সবকিছু কি করতে পারবেন। আর এখানে শপিফাইতে আমরা আর তেমন কিছু আমরা দেখছি না। আর অ্যাড প্রোডাক্টের একটু বিষয়টা আমরা ক্লিয়ার করে দিই। এখান থেকে ধরেন আমরা নর্মালি ধরেন একটা ডেমো দিয়ে ধরেন আমরা ডেমো লিখলাম, ধরেন আমরা ডট 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 ধরলাম ডিসক্রিপশন, তারপর এখানে আপলোড ইমেজ, এখান থেকে ধরেন আমরা যে কোনো একটা ধরেন এই ইমেজটা আমরা দিয়ে দিলাম প্রোডাক্টের ইমেজ, নর্মালি আমরা একটা নর্মাল প্রোডাক্টে অ্যাড করছি। তো প্রাইস দিলাম ধরেন আমরা প্রাইস ধরেন 500 টাকা টাকা আর কম্পেয়ার, অর্থাৎ আগে প্রাইস ধরেন ছিল 600 টাকা, অর্থাৎ ডিসকাউন্ট প্রাইস যেটা বলে, এটা অটোমেটিক যদি আপনি দিতে চান দিতে পারবেন, যদি না দিতে চান কোনো সমস্যা নেই। তারপর কস্ট পার আইটেম, এটা হলো আপনার কাছে এটা হলো কাস্টমার বা কেউ দেখবে না, এটা সম্পূর্ণ আপনার কাছে, অর্থাৎ আপনি মানে অটোমেটিক কি আপনার কত প্রফিট হবে এটা আপনি অটোমেটিক কি কাউন্ট হয়ে যাবে এখান থেকে যদি দেন হবে। এরপরে আপনার বাদ বাকি যেগুলো থাকার আগে আমরা কি সেভে, আমরা সেভে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের আবার হলো
ব্যাকে যে আমাদের প্রোডাক্টে আবার কি ক্লিক করতে হবে। ক্লিক করে আমাদের এখানে কিছু কাজ আছে, আচ্ছা একটু ওয়েট করেন। জি, তারপরে এখানে আপনার যদি এখানে আপলোড দেওয়ার পর এখানে নর্মালি কিছু কিছু এক্সট্রা অপশন চলে আসে যেটা আগে থাকে না। সেখান থেকে আপনি আবার এডিট বা টাইটেল এগুলো দেওয়ার পরে এখানে আপনার ইমেজ যে মিডিয়া সেটা ইয়ে করলেন। তারপর ক্যাটাগরি, কোন ক্যাটাগরির মধ্যে আপনি রাখতে যাচ্ছেন সেটা। তারপর এখানে এসকিইউ। এসকিইউ হলো যে নর্মালি আমরা যদি এসকিইউ লিখে সার্চ করি, এই যে দেখেন বারটা, তাই না, যে লম্বা লম্বা যে প্রোডাক্টের ক্ষেত্রে কোনো প্রোডাক্ট কিনবেন সেক্ষেত্রে এই কোন একটা কি বার দেখতে পাবেন। এটা হলো এসকিউ, অর্থাৎ প্রত্যেকটা প্রোডাক্টে আলাদা আলাদা স্টক কিপিং ইউনিট অর্থাৎ এসকিউ এগুলো থাকে, অথবা বারকোড। এটা যদি আপনার যদি থাকে সেটা দিতে পারবেন, না থাকলে কোনো সমস্যা নেই। এরপরে আপনার লোকেশন, স্টোর লোকেশন। তারপর ভ্যারিয়েন্ট, ভ্যারিয়েন্ট হলো আপনার প্রোডাক্টের যদি কোনো এক্সট্রা কালার, ধরেন আমাদের কালার, কালার রেড কালার, কালার দিয়ে আপনার কি কি কালার আছে, ধরেন ব্লু, ব্লু, ধরেন আমরা গ্রিন দিয়ে আমরা কি ডান করলাম। অর্থাৎ এই দুইটা কি আলাদা আলাদা প্রোডাক্ট আছে। এখানে কতটা প্রোডাক্ট আছে, ধরেন আমরা এখানে ধরেন দুইটা দিলাম এখানে বা পাঁচটা, এভাবে কি আপনার প্রোডাক্টের সেটা আপনি দিতে পারবেন। এরপরে এখানে দেখেন সার্চ ইঞ্জিন। এই প্রোডাক্ট আমাদের ওয়েবসাইটে কিন্তু সার্চ ইঞ্জিন সহজে আসবে না। কি জন্য আসবে না? এর কারণ হলো আমাদের যে ওয়েবসাইটটা সেটা হলো সাবডোমেন আকারে। সাবডোমেন ওয়েবসাইট গুলো র্যাঙ্কে বা সার্চ রেজাল্টে বা গুগলের সার্চে নিয়ে আসা একটু অনেক কঠিন। সো এই কারণে আমরা যদি পার্সোনাল ওয়েবসাইট হয় সেক্ষেত্রে কেউ যদি সার্চ করে এই প্রোডাক্টটা তাহলে কিভাবে সার্চ ইঞ্জিনে দেখাবে। এখানে দেখেন সবাই অর্থাৎ স্টোরের নাম দেখাবে, তারপর লিংক, অর্থাৎ এই যে আমরা যে ওয়েবসাইট প্রোডাক্টটা দিব সেই প্রোডাক্টের লিংক, প্রোডাক্টের নাম, ডিসক্রিপশন এবং প্রাইস, এভাবে কি থাকবে। এটা যদি আপনি এডিট করতে চান, আপনি এখানে এডিট করে আপনি কি কি রাখতে চাচ্ছেন ওটা এখানে পেজ টাইটেল, ওটা ডেমো আছে, এখানে আপনি কি অন্য কিছু দিতে দিতে চাচ্ছেন কিনা, তারপর এখানে ডিসক্রিপশনে কি দিতে যাচ্ছেন নাকি, যদি আপনি হেডার ইউআরএল এখানে দিতে যাচ্ছেন নাকি সেটা আপনি দিতে দিতে পারবেন। আর এসিও যারা করে তারা হলো এই যে সার্চ ইঞ্জিন এসিওর ক্ষেত্রে এখানে হলো এক্সট্রা কিছু দিয়ে দেয়। যেমন এখানে প্রোডাক্ট টাইটেলে এখানে নর্মাল এবার দিয়ে কি দেয় বেস্ট, ধরেন এটা যদি টি শার্ট হয়, টি শার্ট দিয়ে তারপরে আর একটা ধরেন সামার অফার, এভাবে কি তারা দিয়ে দেয়। তাহলে এই যে ডেমো, বেস্ট টি শার্ট, সামার অফার এগুলোকে একটা কিওয়ার্ড, তাই না, ভালো ভালো কিওয়ার্ড যেগুলো, অর্থাৎ কিওয়ার্ড রিসার্চ করে তারপরে এখানে দিয়ে দেয়। এভাবে দিলে কি সার্চ ইঞ্জিনে তাড়াতাড়ি কি চলে আসে। এভাবে সার্চ ইঞ্জিনে এসিওর যে বিষয়টা এটা হলো চলে আসে। এখানে দেওয়ার পর আমরা কি সেভে ক্লিক করলে অটোমেটিক সেভ হয়ে যাবে। এখন আমাদের প্রোডাক্টের ক্ষেত্রে আমরা সিডি, আমাদের প্রোডাক্টের এই যে এখানে কোনো প্রোডাক্ট আসে নাই, কেননা এই প্রোডাক্টগুলো আমরা আমাদের যে স্টোর এখান থেকে আমাদের কাস্টমাইজ করতে হবে। কাস্টমাইজ, কাস্টমাইজ করার পর আমাদের প্রোডাক্টের এখানে দেখেন কোনো প্রোডাক্ট নেই। আমরা ধরেন এখানে প্রোডাক্ট, এই অপশনটা আমরা ক্লিক করব, ক্লিক করে দেখেন এখানে সিলেক্ট প্রোডাক্ট। সিলেক্ট প্রোডাক্টে আপনি যে প্রোডাক্টগুলো আছে এটা দিলাম, দেওয়ার পর সিলেক্ট করলাম। যদি এখানে কোনো কিছু চেঞ্জ করতে হয় চেঞ্জ করতে পারবেন, এক্সট্রা যে কাস্টমাইজ করতে হয় কাস্টমাইজ করতে পারবেন। করার পর এখানে আমরা সেভ দেবো। এখন যদি আমরা এটা রিলোড দিই,
আচ্ছা, এখানে আমরা সেভ, সেভ হয়েছে, এখন রিলোড। দেখেন আমাদের প্রোডাক্টটা চলে আসছে, এবং আমরা কি গ্রিন এবং ব্লু যেটা দিয়ে দিলাম, এবং এখানে অ্যাড টু কার্ট, বাইট নাও, এই অপশনগুলো চলে আসছে, তাই না? ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে কিছু কিছু জিনিস দেখবেন, যেমন অ্যাড টু কার্ট ছিল, বাইট নাও ছিল না। এবং এখানে হলো আমরা যেমন ওয়ার্ডপ্রেসে আমরা কি প্লাগইন ইনস্টল করি, তাই না? আর এখানকার ক্ষেত্রে সেটিং থেকে আমরা এখানে হলো অ্যাপ অ্যান্ড সেলস চ্যানেল, এই অ্যাপ থেকে শপিফাই অ্যাপ স্টোরে ক্লিক করলে শপিফাই কি অ্যাপ স্টোর নিয়ে যাবে সফটওয়্যার। এখানে আপনার যেটা প্রয়োজন হবে, শপিফাই ইমেল বা ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, তারপর এখানে কিন্তু অনেকে কি অ্যাফিলিয়েট মার্কেটিং করে, অর্থাৎ ধরেন আলিবাবা বা অনেক, যেমন অ্যামাজনের তো এখানে থাকে না, আলি এক্সপ্রেস, যেমন আফটার শিপ, তারপরে আরো যে সিজে ড্রপ শিপিং, এগুলোর মাধ্যমে কি এই সাইটগুলো তারা প্রোডাক্ট দেয়, অনেক প্রোডাক্ট পাওয়া যায়, হাজার হাজার প্রোডাক্ট। এগুলো অনেকে কি করে, তাদের ওয়েবসাইটে ইনস্টল করে, কাস্টমাইজ কোনো কিছু করতে হয় না, অর্থাৎ প্রোডাক্টগুলো আপলোড হয়ে গেলে কি ওয়েবসাইটে আসলে তারা মার্কেটিং করে এবং সেল আসে, এবং এখানে পার্সেন্ট হিসাবে কি চলে আসে। তো এখান থেকে আপনি অনেক সময় আপনার বিভিন্ন ওয়েবসাইট বা বিভিন্ন কিছু প্রয়োজন হয়, যদি এসইওর ক্ষেত্রে হয়, এসইও লেগে সার্চ করলেন, এসইও, দেখেন এসইও রিলেটেড যতগুলো আছে সবগুলো পাবেন। অর্থাৎ এখানে আপনার যখন আপনি আহ কাজে শপিফাই সম্পর্কে আরো বেশি জানবেন, বেশি এক্সট্রা বা নিজস্ব যখন কাজ করবেন, তখন কি আপনার যেগুলো থিম বা যেগুলো অ্যাপ প্রয়োজন হবে সেগুলো কি জানতে পারবেন। তো আজকের ক্লাসটা এ পর্যন্ত। আর এখানে আর কিছু যদি থাকে সামনের দিন আমরা দেখবো নি, আর তেমন কিছু নাই। আর সামনের দিন একটা ক্লায়েন্টের মেবি, এখানে মেবি আমার এখানে সাইট নাই, অর্থাৎ একটা ক্লায়েন্টের যদি থাকে, থাকার কথা, অর্থাৎ ক্লায়েন্টের একটা ওয়েবসাইট থাকার কথা, সেই ওয়েবসাইট যদি থাকে তাহলে আমরা দেখিয়ে দেবো। অর্থাৎ যেমন এখানে কি আমাদের অর্ডারে কোনো কিছু নাই, এবং অনেক কিছু কি আমরা পাই নাই, সেগুলো আমরা ক্লায়েন্টের একটা অ্যাক্সেস থেকে দেখিয়ে দেবো। সো আজকের ক্লাসে কারো কোনো কি কোশ্চেন আছে? স্যার একটু কথা ছিল স্যার। জি বলেন। স্যার ওই যে ফ্রি ওয়েবসাইট যেটা দেখানো হয়েছিল না গত ক্লাসে, গত 3টা ক্লাসে, তো জি, ওই যে pantheon.io প্রথম ক্লাসে তো ওইটা আগে ইয়ে করে কাজটা শুরু করার, আমি স্যার অনেকবার ট্রাই করছি স্যার, এটা হচ্ছে না, শুধু দিস সাইট ক্যানট বি রিচ এটাই আসতেছে, অনেকবার ট্রাই করছি এটাই আসতেছে। আচ্ছা ঠিক আছে, দেখছি। একই প্রবলেম কি সকলের? একটু বলবেন। স্যার, গ্রুপে অনেকে এসএমএস করে এইটা সমস্যা ওইটা সমস্যা, একটু এটা কাইন্ডলি দেখেন একটু। না, ক্লাস গ্রুপে শেষে, সবাই সমস্যার কথা বলে। ক্লাস শেষে তো আমি কোশ্চেন গুলো নিই, ক্লাস শেষে যদি কোশ্চেন না করলে আমি কিভাবে বলবো? স্যার আচ্ছা, আজকে যেটা বুঝাইছেন স্যার শপিফাই, স্যার এটা কি সম্পূর্ণ আলাদা, মানে ওইটা না করে কি এটা করানো মানে করা যাবে? হ্যাঁ এটাও করা যাবে। মূল কথা ওটা আমি অনেকবার ক্লায়েন্ট, ট্রাই করছি স্যার, হচ্ছে না। না ওটা ট্রাই করবেন, ওটা হলো আলাদা একটা প্ল্যাটফর্ম, যেমন ধরেন ইউটিউব আর ফেসবুক, এরকম পার্থক্য প্রত্যেকটা আচ্ছা। কিন্তু। অন্য ইউটিউবের সাথে আপনি ফেসবুকে কোনো রিলেটেড পাবেন না, কিন্তু প্রায় অনেক কিছু কি সেম পাবেন, তাই না? আর হুম। দুইটা কোম্পানি কি স্যার আলাদা। জি, স্যার স্যার ওই যে যেটা শপিফাই দেখাইলেন, এটা কি আমি মেইন শপিফাইতে লগ ইন করতে পারবো এখানে যে আইডি আর পাসওয়ার্ড দিয়ে? না 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 না, মেনতে তো লগ ইন করতে পারবেন না। আর ভাইয়া, জি বলেন। ভাইয়া, ভাইয়া আজকে যে যে শপিফাই ক্লাসটা করাইলেন এটার হোমওয়ার্কটা মানে কিভাবে জমা দিব, কতটুকু স্ক্রিনশট দিয়ে? হুম, আপনি একটা ওয়েবসাইট খুলবেন, এখানে আপনার নাম থাকবে, বা এখানে আপনি ডিজাইন দিলেন, এবং এখানে আপনার যে ওয়েবসাইটের লিংক সেটা থাকবে, shopify.com, এবং এখানে একটা স্ক্রিনশট দিয়ে দিয়ে দিবেন।
এবং স্ক্রিনশট দিবেন এবং ওয়েবসাইটের লিঙ্কও দিতে পারেন, সাথে হলো পাসওয়ার্ড, যে আমরা কি এখান থেকে পাসওয়ার্ড চেঞ্জ করলাম, তাই না? এই পাসওয়ার্ডও দিয়ে দিবেন, যাতে অনেকে যেন ওয়েবসাইটে এসে কি আপনার দেখতে পারে ওয়েবসাইটটা। এবং আপনি কাস্টমাইজ যদি আরো করতে চান, একটু ইউটিউবের ভিডিও দেখে দেবেন, অনেক ভিডিও পাবেন। আর আমি এখান থেকে তো আপনাদের এগুলো হলো পেইড থিম, এই যে থিম গুলো দেওয়া হয়েছে এই পেইড থিম, আপনার পেইড থিম ইনস্টল করে কি আপনি একটা ভালো একটা ডিজাইন করতে পারবেন। স্যার আগের ক্লাসের হোমওয়ার্কটা একটু চেক করবেন।